বন্ধুরা, বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে সেভাবে কোথাও খুব একটা বৃষ্টি হয়নি সত্যি কথা, কিন্তু কালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি পেয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমরা যদি একটু তাকাই যে কোন দিকে বৃষ্টি হবে, দেখুন কালকে কোন সময় দেখছি সকাল 4টে AM থেকে, অর্থাৎ ভোর 4টে, শনিবার লেখা রয়েছে সকাল 4টে থেকে শুরু করে একেবারে রাত্রি 11টা পর্যন্ত কোথায় কীরকম বৃষ্টি হবে বা টোটাল বৃষ্টির পরিমাণটা যদি আমরা একটু প্রথমেই দেখে নিই, তারপরে দেখবো যে কোথায় কীরকম বৃষ্টি হবে। দেখুন, বৃষ্টিপাত যে সমস্ত জায়গায় রয়েছে তার মধ্যে রয়েছে বেলদা, বালিচক, তমলুকে সামান্য পরিমাণে, কোলাঘাট, পাঁশকুড়া, ময়নাতেও হালকা বৃষ্টি হবে, মহিষাদল, ভগবানপুর, বাজকুল এই সমস্ত এলাকাতেও হালকা বৃষ্টি হবে। এবারে যদি একটু ভারী বৃষ্টি, বা ভারী বলবো না, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারীর দিকে যাই, তাতে করে আমরা পাচ্ছি কেশপুর, শালবনী, গোয়ালতোড় এই সমস্ত এলাকা, চন্দ্রকোনা, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া তো বলেইছি, এই সমস্ত এলাকায় আর একটু বৃষ্টি হবে। এর থেকেও আরেকটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে প্রায় 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে আমতা, বাগনান, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, অর্থাৎ গোটা হাওড়া এলাকা জুড়ে, তার সঙ্গে খানাকুল, এমনকি ঘাটালেরও বেশ কিছু এলাকা। এছাড়াও রয়েছে পাবা, আরামবাগ, তারপর এদিকে কতুলপুর রয়েছে, এই সমস্ত এলাকা। তার সঙ্গে রয়েছে মেমারি, পান্ডুয়া, বর্ধমান, অর্থাৎ কালকে গোটা বর্ধমান জুড়ে, পূর্ব বর্ধমান জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গলসি, খণ্ডকোষ, ভাতার, মন্টেশ্বর, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা। ঘুষকরার দিক থেকে এক বন্ধু কমেন্ট করেছিলেন, ঘুষকরার দিকেও কিন্তু কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সারাদিনে যে বৃষ্টিপাতটা রয়েছে একেবারে 15 মিলিমিটারের মতন, অর্থাৎ জল জমে যাওয়ার মতন। মঙ্গলকোটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নানুর, বোলপুর, ইলামবাজার, কেতুগ্রাম, এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও কিন্তু কাটোয়ার দিক থেকে, পাটুলির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, রানাঘাট, চাকদা এই সমস্ত এলাকা, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাতেও কিন্তু প্রায় 10 থেকে 10 মিলিমিটার বলবো না, 7 মিলিমিটার থেকে 10 মিলিমিটার বা 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাগুলার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা আমরা পাচ্ছি, এদিকে যদি আমরা একটু তাকাই, মেহেরপুরের দিক থেকে, সাতক্ষীরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা শৈলকুপা, পাবনা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি, তবে পরিমাণটা তুলনামূলকভাবে একটা কম, 7 থেকে 10 মিলিমিটারের মধ্যে। এছাড়াও আরও অন্যান্য এলাকায় টুকটাক বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। দার্জিলিংয়ে হয়তো ছিটে ফোটা 2-1 পশলা পড়তে পারে, এছাড়া কিন্তু কালকের জন্য বৃষ্টিপাত নেই। এবারে আমরা একটু দেখবো যে নিম্নচাপ রয়েছে কিনা এবং বৃষ্টিপাতটা ঠিক কোন সময়টার দিকে আসবে। দেখুন, নিম্নচাপ কিন্তু আমরা যদি তাকাই, এই মুহূর্তে আমরা বায়ুর ঝাপটা মোটে তাকিয়েছি, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে ঝোড়ো হাওয়ার কিন্তু সেভাবে মারাত্মকভাবে কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না আপাতত। তবে একটু দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে দেখবো যে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া থাকবে কিনা। দেখুন, ঝোড়ো হাওয়া কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না। কালকে 7টার দিক করে, অর্থাৎ সন্ধ্যে 7টার দিক করে একটু একটু ঝোড়ো বাতাস দিতে পারে। তার মধ্যে রয়েছে মেনলি হাবড়া, চাকদা, বনগাঁ, অর্থাৎ মেনলি বলা যেতে পারে নর্থ 24 পরগনার দিকটাই সম্ভাবনা একটু রয়েছে, বা উত্তর 24 পরগনার দিকটা একটু সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যশোর দিক থেকেও একটু সম্ভাবনা রয়েছে। যশোর, নড়াইল এই সমস্ত এলাকাতেও টুকটাক সম্ভাবনা রয়েছে। তবে ঝোড়ো হাওয়ার পরিমাণটা যেটা রয়েছে 40 থেকে 45 কিলোমিটারের মধ্যেই থাকবে, এর বেশি খুব একটা কিন্তু হবে না। এছাড়া আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আর একটু এগিয়ে গেলাম, শনিবার দিনে কিন্তু আর খুব একটা ঝোড়ো হাওয়া পাচ্ছি না। আমরা রবিবার দিনের দিকে যদি তাকাই, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা খড়গপুরের 2-1টা সাইডে উড়িষ্যার দিক থেকে একটু ঝোড়ো হাওয়া আসবে, ঝোড়ো হাওয়া দিতে পারে। এছাড়াও কিন্তু বরিশাল, লালমোহন এই সমস্ত এলাকার দিক থেকে একটু ঝোড়ো হাওয়া দিতে পারে। উত্তরবঙ্গে সেভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখতে পেলাম না। তো আর একটু এগিয়ে যাবে এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তারপর দেখা যাচ্ছে যেটা না, সেভাবে কিন্তু ঝোড়ো হাওয়ার আর কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ঝোড়ো হওয়ার পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে, এবং যে সমস্ত এলাকায় হবে একটু দমকা বাতাস দিতে পারে সেরকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তো আমরা দ্রুততার সঙ্গে একটু এগিয়ে যাচ্ছি। 27 তারিখেও কিন্তু আর পাওয়া যাচ্ছে না ঝোড়ো হাওয়া, 28 তারিখেও সেভাবে সম্ভাবনা নেই। এবারে আমরা আরেকটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাব, কারণ এইটা পরবর্তীকালে আসতে দেরি হতে পারে। মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু এটা ঝোড়ো হাওয়া আসতে পারে, এবং ঝোড়ো হাওয়ার দিকটা যদি তাকাই আমরা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দীঘার দিক থেকে, কাঁথির দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে। যদি আমরা তাকাই উত্তরবঙ্গে, দেখুন শিলিগুড়ির দিক থেকে, শিলিগুড়ি, ইসলামপুর, নকশালবাড়ি এই সমস্ত এলাকা, পাশাপাশি এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে, ঠাকুরগাঁওয়ের দিক থেকে, পীরগঞ্জের দিক থেকে, জলঢাকার দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে উত্তরবঙ্গের বেশ কিছুটা এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যেটা যে একটু ঝোড়ো বাতাস দেবে।
দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম রয়েছে, উত্তরবঙ্গে ঝোড়ো বাতাসটা তুলনামূলকভাবে একটু বেশি। তবে আমরা যখন 2 তারিখে দেখাচ্ছি, মার্চ মাসের 2 তারিখে, তখন মার্চ মাসের 2 তারিখে কী দেখতেছি আমরা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার পরিমাণটা প্রায় 40 থেকে 47-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গাতে যদি আমরা দেখাই, এদিকে রয়েছে যেটা মালদার দিক থেকে সব থেকে বেশি, আর মালদা যদি উত্তরবঙ্গে পড়ে যাচ্ছে, আর তার সঙ্গে বীরভূমের দিক থেকে, পশ্চিম বর্ধমানের দিক থেকে একটু আধটু ঝোড়ো হাওয়া দিতে পারে এবং এটা 2 তারিখের দিকে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো এটা পরবর্তীকালে আরও আপডেট হবে, আর একটু সামনাসামনি এলে আমরা বুঝতে পারবো যে কতটা ঝোড়ো হাওয়া দিতে পারে। তো আপাতত জেনে রাখতে পারেন যে মোটামুটিভাবে 2 তারিখ থেকে এবং 2 তারিখে 5 তারিখে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে আপাতত। তো এবং তার সঙ্গে স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা তাকাবো যে বৃষ্টিটা ঠিক কোন সময়টাতে হবে। দেখুন, কালকে বৃষ্টি হবে আমরা বললাম, শনিবার দিনে দেখাচ্ছি। শনিবার দিনে সকাল, যদি আমরা এই মুহূর্তে শুক্রবারে রয়েছি, আজকে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি তাকাই আমরা, দার্জিলিং, লাভা এই সমস্ত এলাকার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে। বাকি খুব একটা পাচ্ছি না। যে উত্তরের দিকে যে বৃষ্টিপাতটা পাচ্ছি, সিকিমের দিকে, ভুটানের দিকে বৃষ্টিপাত রয়েছে। তাই আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, শনিবারে কিন্তু আমরা খুব একটা, শুক্রবারে খুব একটা বৃষ্টি হবে না। শনিবার দিনে আমরা কখন বৃষ্টি পাচ্ছি, শনিবার দিনে দেখুন বেলা 12টার দিকে যখন পৌঁছে গেলাম, বেলা 12টার দিকে কোথায় দেখাচ্ছে বৃষ্টিপাতটা সামান্য পরিমাণে রয়েছে, কেশপুর, কোলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, তার সঙ্গে এদিকে বর্ধমানের দিকটা, পান্ডুয়ার দিকে, কাটোয়ার দিকে, অর্থাৎ ঝিরিঝিরি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই ঝিরিঝিরি বৃষ্টিপাতটা যে পরিমাণে হবে, তাতে করে একটু আলু চাষের ক্ষতি হলেও হতে পারে। তাই স্বাভাবিকভাবে আগে থেকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। বিশেষ করে বর্ধমান এবং হুগলির দিকে আলু চাষ সব থেকে বেশি হয়, সেখানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। এবং 22 তারিখে আমরা যে তাকাচ্ছি, 22 তারিখেও কিন্তু 22 তারিখে যখন বেলা 1টার দিকে, তখনও পরিস্থিতি কিন্তু একই রকম দেখা যাচ্ছে। অর্থাৎ বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকাতে, এমনকি পশ্চিম বর্ধমানেরও বেশ কিছু এলাকাতে, তার সঙ্গে সঙ্গে বীরভূমের দিকেও আমরা পাচ্ছি যেটা যে ছিটে ফোটা করে কিন্তু বৃষ্টি হবে এবং সারাদিনের বৃষ্টিপাতের পরিমাণটা প্রথমেই আমি বলে দিয়েছি। তো আরেকটু এগিয়ে গেলাম, দেখুন বেলা 4টের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই খুব ভালোভাবে সতর্কতা অবলম্বন করা দরকার। বেলা 4টের দিকে যারা দেখাচ্ছে, আপনি এটা 4টের দিকেও পেতে পারেন, কিংবা সন্ধ্যে 7টার মধ্যেও পেতে পারেন। কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে দেখুন এই জায়গাটাতে, অর্থাৎ আমরা যদি কাঁকসার দিকে দেখাই, কাঁকসা, গলসি, ঘুষকরা, বর্ধমান, ভাতার, তারপরে খণ্ডকোষ, এই সমস্ত এলাকার দিক থেকে, সোনামুখীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে বেলিটরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ছাদনা, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, তার সঙ্গে মেমারি রয়েছে, পান্ডুয়া রয়েছে, তার সঙ্গে রয়েছে আমরা যদি উত্তরের দিকে তাকাই, সেখানেও রয়েছে নানুরের দিকে, কেতুগ্রামের দিক থেকে, কাটোয়ার দিক থেকে, পাতুলির দিক থেকে। অর্থাৎ আমরা দেখলাম যেটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের অনেকটা অংশ জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি কাঁকসা, বুদবুদ এই সমস্ত এলাকার দিকে তাকাই, গলসির দিক থেকে, সেখানে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখাচ্ছে আমাদের। বুঝতেই পারছেন যে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। তো প্রথমে আমরা দেখেছিলাম মেজারমেন্টে গিয়ে যে মোটামুটিভাবে 12-13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে, কিন্তু এই জায়গাটাতে পার্টিকুলার এই জায়গাটা তো ফোকাস করে বলা হয়নি তখন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কাঁকসা, গলসি এই সমস্ত এলাকাতে কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বেলা 4টের দিক করে। এছাড়াও যদি আমরা তাকাই দিকে খড়গপুরের দিক থেকে বা জেলা ধরেই যদি আমি বলে দিই, কারণ বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গাতে, পুরুলিয়া যদিও সব জায়গাতে বৃষ্টিপাত হয়তো হবে না, কিন্তু বাঁকুড়ার দিকে অনেকগুলো জায়গাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুগলির দিকে সম্ভাবনা রয়েছে। সাউথ 24 পরগনাতে এই সময়টাতে তুলনামূলকভাবে কম রয়েছে, কিন্তু সারাদিন ধরে একটা পিটির বৃষ্টিপাত চলতে থাকবে। বীরভূম, মুর্শিদাবাদের দিকেও একই রকম সমস্যা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মেহেরপুরের দিক থেকে, পাবনার দিক থেকে, সিংড়ার দিক থেকে, রাজশাহীর দিক থেকে এবং সিরাজগঞ্জ পর্যন্ত একদম বিস্তৃত রয়েছে, বৃষ্টি হবে। কিন্তু উত্তরবঙ্গে আমরা সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না। যেটুকু পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের দিকে হালকা মতন বৃষ্টিপাত হতে পারে। দেখুন, আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে গেলাম, বিকেল প্রায় 6টা পর্যন্ত বৃষ্টিপাত দেখাচ্ছে। ধরে চলতে পারেন, একেবারে টানা 1 থেকে 2 ঘন্টা মোটামুটিভাবে বৃষ্টিপাত চলতে পারে। যখন হবে, যদি 7টা থেকে শুরু হয় তো 9টার দিকেও হতে পারে। এবং 4টের দিকে দেখাচ্ছিল, আমি বললাম 7টার মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 7টায় শুরু হয়, আপনি ধরে চলতে পারেন সেই বৃষ্টিপাতটা কিন্তু 9টা পর্যন্ত চলতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভালো মাত্রায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, সন্ধ্যে 7টার দিকে আরামবাগ, কতুলপুর এই সমস্ত এলাকা
দশঘরা যেখানে ভালো মাত্রায় আলু চাষ হয়, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখে নিই আমরা, প্রায় এখানে দেখুন আরামবাগে 9 মিলিমিটার আমরা পাচ্ছি, কিন্তু বেশ কিছু এলাকাতে আরামবাগের বেশ কিছু গ্রামের সাইডের দিকে যখন আমরা চলে যাব, আরামবাগ থেকে বর্ধমানের দিকে যেতে, সেখানে আমরা পাচ্ছি যেটা প্রায় 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর অবস্থা। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা চন্দননগরের দিক থেকে, চন্দ্রকোনার দিক থেকে, পাশাপাশি এই চন্দ্রকোনার দিক থেকে, তারপরে কলকাতার দিক থেকে, শান্তিপুরের দিক থেকে, এই সমস্ত এলাকাতে 24 পরগনার দিক থেকে, নদিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আমরা যদি যশোরের দিকে তাকাই, খুলনা, ফিরোজপুর, এদিকে মাদারীপুরের দিক থেকে, ফরিদপুরের দিক থেকে, সাতক্ষীরার দিক থেকে, শ্যামনগরের দিক থেকে, এই দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটাই কম, 3 মিলিমিটার 4 মিলিমিটারের মধ্যে। আর উত্তরবঙ্গে যদি তাকাই আমরা, উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই, শুধুমাত্র বৃষ্টিপাত যেটুকু রয়েছে সেটা দার্জিলিংয়ের সাইডে রয়েছে, বাকি কোথাও নেই। উড়িষ্যার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। এবার দেখুন শনিবার কেটে গেল, শনিবারের পরে যখন রবিবারে প্রবেশ করছি আমরা, রবিবার দিনে মনে হয় বৃষ্টিপাতটা পাবো না। যাই হোক, আমরা তো আপাতত দেখে নেবো যে রবিবার দিনে কতটা বৃষ্টিপাত রয়েছে। তো আমরা শনিবার দিনে দেখেছিলাম, আচ্ছা রবিবার দিনেও দেখেছিলাম, শনিবার পরে রবিবারে আমরা বৃষ্টিপাত পাচ্ছি, যেটা আরামবাগের দিকে দেখছেন, আরামবাগের দিকে সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণটা খানাকুলের দিকে আরও বেশি, জঙ্গলপাড়ার দিকে আরও বেশি, প্রায় 21 মিলিমিটার মতন, জগৎবল্লভপুরের দিক থেকে 21 মিলিমিটার মতন। অর্থাৎ রবিবার দিনেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হবে বেশ কিছু এলাকাতে। এবং রবিবার দিনে যদি আমরা তাকাই যে ঠিক কোন সময়টাতে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিপাতের মোড়ে আবার ঘুরে যাচ্ছি। তো রবিবার দিনে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে কোন সময়টার দিকে বৃষ্টিপাত চলছে, হতে পারে, সম্ভাবনা কি বলছে। আস্তে আস্তে এগিয়ে গেছি, সকাল 7টার দিকে রয়েছি, 8টার দিকে দেখা যাচ্ছে যেটা রাজশাহীর দিক থেকে কালাইয়ের দিকে বৃষ্টিপাত শুরু হবে, 10টার দিক করে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বীরভূম, বর্ধমান, এই সমস্ত এলাকা, 11টার দিক করে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত এলাকাতে কিন্তু 11টা থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বেলা 4টে পর্যন্ত মোটামুটিভাবে পিটির করে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। এবং এটা কিন্তু আমরা রবিবার দিনে পেলাম। এবং রবিবার দিনে কিন্তু আমরা আরও পাচ্ছি যেটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকাতে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেক কম হবে। এবং উত্তরবঙ্গে একেবারে উত্তরের দিকে, অর্থাৎ ভুটান লাগোয়া এলাকা, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। তুলনামূলকভাবে বলা যেতে পারে যে নিচের দিকে বৃষ্টিপাতটা অতটা হবে না। যদি আলিপুরদুয়ারকে আমরা দেখি, যে ভুটান লাগোয়া এবং তার দক্ষিণের দিকে কিন্তু অতটা বৃষ্টি হচ্ছে না, উত্তরের দিকে বৃষ্টিপাতটা বেশি হবে। সোমবারে অতটা বৃষ্টিপাত হচ্ছে না, সোমবার দিনে মোটামুটিভাবে কেটে যাবে, সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাব, দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে যেটা যে আর সেভাবে বৃষ্টিপাতটা নেই কিন্তু। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে 24 তারিখ পর্যন্তই কিন্তু বৃষ্টিপাতটা হবে, এবং আমরা উইন্ডিতে দেখেছিলাম তাই 24 তারিখ পর্যন্ত রয়েছে। আমরা এরপরে কিন্তু আর বৃষ্টিপাত পাচ্ছি না। এবারে দেখুন আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে তাকাবো, মোটামুটিভাবে সবটাই দেখা হয়ে গেছে। দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে। 21/2/2025 ইভিনিং সান্ধ্যকালীন রিপোর্ট আজকের। সেই সান্ধ্যকালীন রিপোর্টে বলা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সম্ভাবনা রয়েছে, কোনো কোনো জেলাতে 24 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে। যেমন সাউথ চব্বিশ পরগনা পাচ্ছি, নর্থ চব্বিশ পরগনা পাচ্ছি, আমরা পূর্ব মেদিনীপুর পাওয়া যাচ্ছে, এই সমস্ত এলাকাতে 24 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। তবে 23 তারিখে কিন্তু কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। কালকে যে সব জেলায় বৃষ্টিপাত হবে এমনটাও কিন্তু কালকে কিন্তু কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। আজকে যেমন মোটামুটি হবে অনেকগুলো জেলাতেই শুষ্ক আবহাওয়ার কথা মোটামুটি বলা রয়েছে, আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকে, পশ্চিম মেদিনীপুরের দিক থেকে, পূর্ব মেদিনীপুরের 2-1টা সাইডে টুকটাক বৃষ্টিপাত রয়েছে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। আর উইন্ডিতে তো আমি একদম নিখুঁতভাবে মোটামুটিভাবে জায়গাগুলো বলে দিয়েছি অনেকটা। এবারে কে কোথা থেকে কমেন্ট করছেন এটা জানাতে থাকবেন, জানাতে থাকলে সেই অনুযায়ী বলতে পারেন, বলতে থাকবো। এবার দেখুন 21 তারিখের রিপোর্ট পাচ্ছি আমরা ইভিনিংয়ের, এটা হচ্ছে নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের রিপোর্টে আজকে কি বলা হচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, এই দুটো জায়গাতে কি রয়েছে, যেটা কুয়াশা পড়বে বলা হয়েছে। বাকি কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সতর্কতা নেই। কালকের জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পরশুদিনের জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, তার সঙ্গে রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ারও রয়েছে, কোচবিহারও রয়েছে। যদিও আবার দেখলাম আমরা হালকা ফুলকা 2-1 পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তবে উত্তরবঙ্গের তুলনামূলকভাবে বৃষ্টিপাতটা অনেকটা কম, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা বেশি। সতর্কতার দিকে তাকাচ্ছি আমরা, খুব একটা সতর্কতা কিছু পাচ্ছি না উত্তরবঙ্গের। দক্ষিণবঙ্গের সতর্কতা দেখা হয়নি, দক্ষিণবঙ্গের সতর্কতা একটু দেখে নেব। তবে উত্তরবঙ্গের সতর্কতা রয়েছে সাউথ দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য
যেটা সতর্কতা রয়েছে বাজ পড়ার, কালকে এবং পরশু দিনের জন্য বাজ পড়ার সতর্কতা রয়েছে। মালদাতে কাল এবং পরশু দুটো দিনের জন্য বাজ পড়ার সতর্কতা রয়েছে এবং সাউথ দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরেতে পরশু দিনের জন্য বাজ পড়ার সতর্কতা রয়েছে। এবার আমরা একটু তাকাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সতর্কতার দিকে, যেটার দিকে তাকানো হয়নি, তখন স্কিপ করে গিয়েছিলাম। দেখুন 22 তারিখ এবং 23 তারিখের জন্য যে সতর্কবার্তা দেওয়া রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে। বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে সেই কথা কিন্তু বলা রয়েছে। আমরা দেখুন কালকে কম বেশি সব জেলাতেই সতর্কতা রয়েছে, সব জেলাতে, একদম কোনো জেলায় বাদ নেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, আমরা যেটা টুকটাক পেলাম যে ঝোড়ো হাওয়া কিন্তু বেশ কিছু জায়গাতে হবে। সেই ঝোড়ো হাওয়াটাও কিন্তু আলিপুর হাওয়া দপ্তর বলে দিচ্ছে যে সব জেলাতেই কিন্তু কালকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং 23 তারিখেও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 22 তারিখ 23 তারিখ তার সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি, সবটাই সতর্কতা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। একটু আকাশে মেঘের দিকে তাকাতে তাকাতে আমরা আজকের আবহাওয়ার খবর শেষ করব। আমরা দেখছি যেটা যে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে একটু মেঘলা আকাশ রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটিভাবে আজকে রোদ ঝলমলেই ছিল। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেটা কোনো রকম আকাশে মেঘ নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং একেবারে এরকম সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।